আজকের দিনটি হচ্ছে 4ঠা জ্যৈষ্ঠ সোমবার। সব দিনের থেকে আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে। আজকের দিনে আমার বিয়ে হয়েছিল। দেখতে দেখতে কিভাবে 4টি বছর পার করে ফেললাম বিবাহিত জীবন। তো সকালবেলা আছে স্নান করে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি আদিদেব আর আদিদেবের পাপা। দেবসেনাকে নিয়ে আসিনি, দেবসেনাকে নিয়ে আসা ভীষণ চাপের হয়ে যাবে, যার জন্য মায়ের কাছে আর দিদির কাছে রেখে এসেছি। সতী মায়ের 51টা পীঠের মধ্যে এটাও কিন্তু একটা সতী পীঠ। আর এখানে মায়ের কিন্তু কণ্ঠহার পড়েছিল আর ভীষণই জাগ্রত। আমাদের কিছু হলেই আমরা এখানে পুজো দিতে আসি। মায়ের জন্য সামান্য কিছু ফুল নিলাম আর কিছুটা প্রসাদ নিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। পাপার কোলে উঠে এবার ও ঘন্টাটা বাজাতে চেয়েছিল কিন্তু পারলো না, প্রচণ্ড ভারী। আমি বললাম তুমি ছোট, ওইখানে ছোট ছোট ঘন্টা আছে, সেখানে তুমি ওই ঘন্টাগুলো বাজাবে। তারপরে চলে আসলাম মন্দিরে। আজকে মন্দিরটা পুরো ফাঁকা ছিল, কেন জানি না, কিন্তু অন্য সময় এই মন্দিরে কিন্তু পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয়। ওই যে আমাদের মা, আমাদের দেবের পাপা বললো আজকের পুজোটা আদিদেবের নামে আর দেবসেনার নামেই দাও। তো এখানে আমি আদিদেবের নাম বলছিলাম আর দেবসেনার নাম বলছিলাম, গোত্র বলছিলাম। মায়ের কাছে আসতে খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে বেশি আসতে পারি না। মায়ের কাছে সকল সন্তানরাই কিন্তু এক, মা সবাইকে এক চোখেই দেখে। একবার আমি এখানে পুজো দিতে এসেছিলাম আর একজন একটা নাকের নিয়ে এসেছিলো। তো ব্রাহ্মণমশাইকে বলছিলেন যে আপনি নাকেরটা পরিয়ে দিন। তখন ব্রাহ্মণমশাইয়ের স্ত্রী যে ছিলেন উনি বললেন মায়ের গা তো প্রচণ্ড নরম, তো মাকে অমনভাবে নাকের পরানো যায় না। তো আমি সাইডে ছিলাম, কথাটা শুনে সত্যি বলছি গাটা কেমন ঠান্ডা হয়ে গেছিলো। তখন ভাবলাম আমাদের মা কিন্তু অনেক জাগ্রত আর এখানে অনেক অনেক ভক্তরা আসে আর ভক্তদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো, আমি হয়তো জানি না কত বছরের পুরনো, কিন্তু অন্য যারা আছে তারা হয়তো জানবেন। তাই মন্দিরটাকে এখন পুরোটা ভেঙে নতুনভাবে ঠিক করা হচ্ছে। আস্তে আস্তে সমস্তটা ভেঙে ফেলবে। এই যে মেন মন্দিরটা আছে এটাও মনে হয় থাকবে না, মা থাকবে, কিন্তু মায়ের যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো পুরোটাই নতুনভাবে সংস্কার করা হবে। অনেক দিন থেকে এখানে মন্দিরে কাজ চলছে। আমি যতবার এসেছি লাস্ট কয়েকবার ততবারই দেখছি যে এখনও কাজ হয়েই যাচ্ছে, এখনও অনেক কাজ কমপ্লিট করতে বাকি আছে। এই যে পিছন দিকটা দেখতে পাচ্ছ যারা, সেগুলো কিন্তু পুরোটাই ভেঙে ফেলেছে, শুধুমাত্র এই যে মেন মন্দিরটাই আছে এখন আপাতত। আর ওই যে পিছনে যে বড় বড় পিলারগুলো আছে এগুলো সমস্ত কিন্তু এগুলো নতুন। আদিদেবকে বলছিলাম মাকে একটু ধূপ দেখিয়ে দাও, তো আমার কথা মতো ও ধূপ দেখাচ্ছিল। তো অন্যদিন তো কথা শোনে না, আজকে একটুখানি কথা শুনলো। যাই হোক, মা ওর কৃপা করুক, মাকে ভালো রাখুক, মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে, এটাই আর কিছু না। মায়ের কাছে এসে এটাই চাওয়ার যে মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো। আমরা তো সাধারণ মানুষ, আমাদের প্রতি পদে পদে ভুল ত্রুটি হতেই থাকে, তুমি আমাদের সন্তান ভেবে আমাদের সকলকে ক্ষমা করে দিও। আর তারপরে ব্রাহ্মণ মশাই এখানে চান জল দিচ্ছিল, তো আদিদেবকে বলছিলাম একটুখানি নে, কিছুতেই নিল না। এখানে পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। এবার ওই পাশটাতে আছে একটা মহাদেবের মন্দির, সেখানেই যাব। আজকে সোমবার তো মহাদেবের মন্দিরে অনেকেই পুজো করতে আসছিল সকাল থেকে। সেখানে একটু মহাদেবের কাছে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, দেবসেনা একা আছে। সোমবারে কিন্তু মহাদেবের মাথায় অনেকেই জল ঢালে। এখানে দেখো মহাদেবের কাছে সকাল সকাল এখানে অনেকেই এসেছিল আর অনেকেই পুজো দিয়ে গেছে। আমিও একটুখানি প্রণাম করে নিলাম মহাদেবের কাছে। এইবার তোমাদেরকে দেখাই, এই দেখো এই যে ভেঙে ফেলেছে মন্দিরগুলো, আবার নতুনভাবে তৈরিও হয়ে গেছে। এগুলো এখনো কমপ্লিট করতে অনেক দেরি আছে। আর এই বট গাছটা কিন্তু বহু পুরনো, আমি যবে থেকে এই মন্দিরে আসি তবে থেকেই দেখতে পাই। আর এই পুরনো মন্দিরগুলো এখনো ভাঙেনি, এগুলো মনে হয় আস্তে আস্তে ভাঙবে। তোমরা কিন্তু সকলেই আমাকে অ্যানিভার্সারির উইশ করেছো, আমি সকলের উইশ পেয়েছি। সকলকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে উইশ করার জন্য। পুজো দেওয়া হয়ে গেছে। এবার কাল রাত থেকে আদিদেবের প্রচণ্ড জ্বর, যার জন্য এখানে একবারে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব। এখানে অপেক্ষা করছিলাম ডাক্তারবাবু কখন আসবে, অনেকটাই দেরি হয়েছিল আসতে। আর আদিদেবও প্রচণ্ড বিরক্ত করছিল, অনেকভাবে বোঝানো হয়েছে তোকে চকলেট কিনে দেবো, আইসক্রিম কিনে দেবো, কিন্তু আইসক্রিম কিনবো না কারণ ওর প্রচণ্ড জ্বর এসেছে। বাড়ির একটু বাইরে বেরোলেই দোকানঘাট দেখলেই আদিদেবের বায়না তখন প্রচুর বেড়ে যায়, এটা নেবে সেটা নেবে। যাই হোক, ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সোজা বাড়ি চলে যাব কারণ অনেক দেরি হয়ে গেছে। এবার দেবসেনা আর মনে হয় কিছুতেই থাকবে না। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার কোনো অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে।